আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সত্যি কথা বলতে কি, রোববারটা সত্যি সময় হয় না। সারা সপ্তাহে সেই একটা দিন পাওয়া যায় নিজের ঘরটাকে নিজের মতো করে গোছানোর। বাকি 6টা দিন তো আমাদের ঘর বাইরে যারা প্রত্যেকেই আমরা যেসব ওয়ার্কিং উমেনরা আছে তারা জানেন যে কতটাই দুদিকটা ব্যালেন্স করতে কতটা আমাদের এফোর্ট দিতে হয়। তো সেই কারণে আমাদের হাতে খুবই কম সময় থাকে, এবং যারা ঘর সাজাতে ভালোবাসে বা নিজের ঘরটাকে আরও সুন্দর করতে ভালোবাসে, তাদের জন্য আমি একটাই কথা বলছি যে তারা জানে যে প্রত্যেকটা কাজের পেছনে তাদের কত এফোর্ট দিতে হয়। সত্যি কথা বলতে এই সানডেটাই থাকে নিজের ঘরটাকে নিজের মতো করে গোছানোর। সকালে উঠেই বিছানা ঝেড়ে বিছানা টিছানা পরিষ্কার করে জানলা পরিষ্কার করে ঘরের একটা নতুন চাদর পেতে সেগুলো আবার কাচা, জল ভরা, ঘর গোছানো, সমস্ত কিছু। শুধু তো এইটুকুই বললাম, কিন্তু এইটুকুতেও সীমাবদ্ধ নয়। আমাদের সত্যি কথা প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টায় আমাদের কাজ চলে। কাজ সত্যি কখনো শেষ হয় না, কখনোই শেষ হয় না। শেষ মনে করলেই শেষ, আর শেষ না মনে করলেই শেষ না। তাও আমরা চেষ্টা করি নিজের ঘরটাকে যতটুকু গুছিয়ে রাখা। সত্যি কথা বলতে এই চাদরটা আমি বিয়েতে পেয়েছি, আমার খুব কালারটা ভালো লেগেছিলো। 2টো কুশান কিনেছিলাম, 2টো কুশান কিনে এনেছিলাম স্মার্ট বাজার থেকে মনে হয় কিনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, বিলটা এখনও কাটা হয়নি। তো যাই হোক, তারপরে একটা নেভি ব্লু কিনেছিলাম, আর একটা ঘিয়ে কালার টাইপের কিনেছিলাম। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, দেখুন কি অবস্থা ঘরের। এই থাকে হচ্ছে ঘরের অবস্থা। তারপরে ঘর গুছিয়ে আফটার লুকটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা গান দিয়ে শেয়ার করেছিলাম। আবারও সেটারই আমি যে পুরো ভিডিওটা আমি আবারও নিয়ে আসলাম। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আশা করি এটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে অবশ্যই বলে দিই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, পজিটিভ কিছু শুনবেন, তাহলে মনও ভালো থাকে। টাটা।